হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিন ক্লাস 7-এর ইতিহাস সলভ করব। তো আগের ভিডিওগুলো আমি সব পরিবেশ ও বিজ্ঞান সলভ করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো বা ডেসক্রিপশানে লিঙ্কও দেওয়া আছে। কিংবা ইতিহাস আজকে আমি সলভ করব। আজকে প্রথম স্কুলটা সলভ করব। প্রথমে সব এমসিকিউগুলোই সলভ করে দেবো। চলো শুরু করি। বেমানান শব্দটি খুঁজে বের করো। 1 গুণ 5, 5টা আছে 5 নম্বর। ইলতুৎমিশ আছে রাজিয়া ইবন বতুতা বলবন, এখানের মধ্যে ইবন বতুতা হবে। তারপরেরটা হবে আমি। তারপরে সব কথা দেখো, একটা মুদ্রার কথা বলা হয়েছে, এটা হবে হুন্ডি। তারপর এটা দৌলতাবাদ। তারপর এটা হলো বুরহানপুর। এবার ক আর খ স্তম্ভ মেলাতে বলেছে, এখানে 5টা আছে 5 নম্বর। খলজি বিপ্লবের সাথে হবে ইলবাড়ি তুর্কি অভিজাতদের ক্ষমতা অবসান। রুমি কৌশলের সাথে হবে বাবর। হৌজির সাথে হবে জল সংরক্ষণ। দিনেমারের সাথে হবে ডেনমার্কের অধিবাসী। আর সরাফের সাথে হবে মুদ্রা বিনিয়োগকারী। পরের প্রশ্ন আছে, ঘরঘর যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল, এটা হবে নসরত শাহ। তারপরের প্রশ্ন, জাহাঙ্গীরের আমলে শিখ গুরু ড্যাশ প্রাণদণ্ড দেওয়া হয়, এটা হবে অর্জুনকে। তারপরে রাজপুত নেতাদের মধ্যে মোগল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেন রানা প্রতাপ সিংহ। পরেরটা, আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর। বিলগ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। সুলতান হোসেন শাহ ড্যাশের ভক্ত শ্রী চৈতন্যদেব। এবার আছে এক কথায় উত্তর দাও। এখানে আছে 1 গুণ 5, 5টা প্রশ্ন 5 নম্বর। প্রথম প্রশ্ন, মোগলরা তৈমুরের বংশধর হিসেবে গর্ববোধ করতো কেন? কারণ তাদের তুর্কির নেতার বংশধর বলতে বলে। পরের প্রশ্ন, হুমায়ুনকে একসময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল কেন? কারণ কনৌজ যুদ্ধে পরাজিত হয়েছিল বলে। মহেশ দাসের নাম বীরবল হলো কেন? কারণ আকবর নাম দিয়েছিল বলে, তার বুদ্ধির জন্য আকবর নাম দিয়েছিল বলে। ঔরঙ্গজেবের আমলে বাংলার সামুদ্রিক বাণিজ্যের উন্নতির একটি কারণ কি? প্রাকৃতিক প্রাচুর্য সম্পদ। যাবতীয় বলতে কী বোঝানো হতো? জমি জরিপ করে রাজস্ব আদায়। তো এইগুলো হলো এমসিকিউ, সব এমসিকিউগুলো সলভ করে দিয়েছি। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।